ওই জন্যই তো আমাদের দেশের লোকের শুনেলেন ইফতারির পরে মাগরিবের নামাজ পড়তে যে এত কষ্ট হয় বলে বুঝানো যাবে না। কেন বলুন তো? খালি বিড়ি খাবার লেগে। ঠিক বলিনি? তারা সারাদিন বিড়ি টানতে পারে না। মাগরিবের নামাজে যদি ইমাম সাহেব লম্বা সূরা ধরে নেয়, মনে মনে গাল দেয়, এত লম্বা ধরে বে, সারাদিন বিড়ি খাই নাই। আর মসজিদ থেকে বেরোতে না বেরোতে কই তাড়াতাড়ি দেখতে, দুটো টাইম বিড়ির টান মারে এরা, সেহরি আর ইফতারি। সেহরিতে খালি টাইম দেখে, ক মিনিট বাকি আছে বলতো, আর 5 মিনিট, তাড়াতাড়ি দুটো বিড়ি দে, এটাই করে। আপনাকে একটা সূক্ষ্ম কথা বুঝিয়ে দিই, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? যাওয়া যায়। কেন যাওয়া যায় না? গন্ধ করে। আর বিড়ি সিগারেট খেয়ে গেলে সেন করে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারি। আমি কিন্তু গুদা বাংলায় বয়ান করি, খুব গায়ে লাগা কথা। আপনি এটা বুঝে নিলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে আপনার পাশের লোকের মুমিনের কষ্ট হবে, আর বিড়ি খেয়ে গেলে তার কষ্ট হবে না। আরে বিড়ি সিগারেট গুটকা যারা খায় সব থেকে বেশি কষ্ট প্রথম কে পাই জানো? তোমার বউ। ওইকে নিয়ে পাপ করো। হ্যাঁ, তোমার বউকে জিজ্ঞেস করবে, এই আমি বিড়ি খাই, সিগারেট গুটকা খাই, আমার মুখে চুমু খেতে তোকে ভালো লাগে? ও মনে মনে বলবে, 8 কুড়োর বেটা তোকে জুতো মারতে মন যায়, কিন্তু কিছু করতে পারে না। স্বামী আর কি করবে? বাস্তব বলছি, আমি আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত একটা পান মশলা খাই না। এই বেলুনগুলো ছিঁড়ে ফেলো, বিয়ে হলে বেলুন দেয়, এরা জলসাই বেলুন দেয়। এখন বিপদে পড়ে গেছি। সেই দিনে কোথায় ছিলাম, এত বড় বেলুন টাঙাইছে, দাপ করে ফেটেছে, সভাপতি ভয় খেয়ে গেছে। আমি বললাম, আর টাঙাবি, দেখ মজা। কি বুঝলেন আমার ভাই? শুনেলেন, বাস্তব কথা বলছি। এই যে পানির বোতলটা দিয়েছে, এইটাই যদি লেখা থাকে এই পানিটাই বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যাবেন, এটা আর খাওয়া যাবে বলছেন? খাওয়া যাবে না। কেন? গুনাহ হবে। আত্মহত্যা করা কি পাপ। তো আপনার সিগারেটের আর বিড়ির প্যাকেটে লেখা থাকে না, থাকে না, ক্যান্সারের কারণ। ইয়ে হানিকারক হ্যায়। যখন এটা দেখার পরও আপনি খাচ্ছেন, তাহলে কি আপনি পাপ করেননি? আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কষ্ট কোথায় পাই জানেন? মুসলিমদের মেয়েরা যারা কলেজে পড়াশোনা করে তারা এখন সিগারেট টানছে। হ্যাঁ, আপনি মনে করছেন খালি আমি দিনাজপুরে পড়ে আছি নাকি? ইয়াসিন এমন একটা বক্তা, ওয়াল ওয়েস্ট বেঙ্গল ছুটে উত্তর থেকে দক্ষিণ। আমি কোনো বাপের বেটাকে ভয় করি না। আমি জলসার দাউদ নিলে জিজ্ঞেস করি না কোন মালটা আছে, এটা আমার প্রয়োজন পড়ে না। কেন? আমি কোরআন হাদিসের কথা বলবো। যদি আমাকে না মারো আর গাড়ি ভাঙচুর না করো, তো তোমাদের গোষ্ঠী সৃষ্টি পুজো করে ছেড়ে দেবো। যাকে আনবে আনো, কোনো অসুবিধা নাই। ওই জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই আমার জলসা। আমি এমন কোনো জেলা নাই যেখানে জলসা করি না। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, হাওড়া, 2 24 পরগনা, মেদিনীপুর, 2 মেদিনীপুর, উড়িষ্যা, বিহার, পুরুলিয়া, বাঁকুড়া, সব জায়গায় জলসা করি আমি। আমার ভয় নাই। কেন? আমি কোরআন হাদিসের কথা বলবো, হক কথা বলবো। যার লিবার হবে লিবে, না হলে নিও না, প্রয়োজন নাই। তুমি লিবে কেন? তোমার যদি মনে হয় যে আমি বেঈমান হয়ে থাকবো, আপনি লেন না। যেমন বলে দিই, পায়খানা ঘরে যাবার আদব নবীজি বলেছেন, তোমরা বাঁ পাটা আগে ঢুকাবে। সবাই চেষ্টা করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। খারাপ জায়গা বাঁ পা। পায়খানা ঘরে চুপচাপ হাজত সারবে, কথা বলবে না। পায়খানা ঘরের ভেতরে কোনো কিছু খাবে না। আর আপনি সকালবেলায় বিড়ি না খেলে তো আপনার হাগাই হবে না। আপনি তো অভ্যাস করেছেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এটা বললে কষ্ট হয়। আমার কাছে রেকর্ডিং আছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, আমার সঙ্গে গুপ্তগু করছে। সে বেরেলি আকীদার, কিন্তু ছেলেটা ভালো কথা বললো আমার সাথে। আমি বললাম, বাবা একটা কথা বলো, তোমাদের মৌলবীরা বিড়ি সিগারেট গুটকা খায় না? খায় না। বললে হ্যাঁ হুজুর খাই। আপনি স্বীকার করলে? বললে হ্যাঁ। আমি বললাম এটা কি? দিয়ে আমাকে বলছে বিড়ি সিগারেট হারাম কোথায় লেখা আছে? আমি বললাম পেঁয়াজ খাওয়া হারাম কোথায় লেখা আছে? নবীজি তো পেঁয়াজ খেয়ে মসজিদে নিতে নিষেধ করেছেন। কেন? তোমার মুখে দুর্গন্ধে যেন তোমার পাশের লোক ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায়, তাহলে তুমি পাপী হবে মুমিনকে কষ্ট দিলে। তো তুমি যদি বিড়ি সিগারেট গুটকা খাও, মুমিনকে কষ্ট দিচ্ছ, সব থেকে বড় কষ্ট দাও তোমার পরিবারকে, তোমার বিবিকে।
আর তোমার বিবি সে কি মুমিনা নয়? সে কি আল্লাহর বান্দি নয়? সবারই সমান হিসেব করবেন আমার আল্লাহ। তো আপনি দিন এই জন্য বুঝতে পারেননি, আপনি ইসলামটাকে নিজের মতো করে নিয়েছেন। আপনার ইমাম দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বেন, কথা বলে না? তাকে রাখবেন না তাড়িয়ে দিবেন? তাড়িয়ে দিবেন। গ্রামের লোক গোল টেবিল করবে, ইমামকে রাখা যাবে না, দাড়ি চেঁচেছে তাকে তাড়িয়ে দে। ও ইমাম দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? ইমামের লাগে ফাতুয়া দিচ্ছ, দাড়ি চেঁচেছে দাড়ি কেটেছে তার পেছনে নামাজ হবে না, আর তুই দাড়ি চেঁচে নামাজ পড়লে ওটা জায়েজ আছে। যেটা ইমামের লেগে হারাম সেটা তোমার লেগেও হারাম। ইমাম বিড়ি খেলে সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুমি খেলে তোমারটা কি করে হবে? ইমামের জন্য হারাম করেছ আর নিজের জন্য ফতোয়া দিচ্ছ। হুজুর ফতোয়া দেন মাকরুহ, যদি মাকরুহ হয়, আমি স্টেজে বলছি, যদি এক্ষুনি বলি ভাই আমার বেশ মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে, আপনারা কি বলবেন? এর বয়ান শোনা যাবে না? বলবেন তাড়িয়ে দে মালটাকে, আমার বয়ান শুনবে না? গাল দিবেন এখানে বসে, এই মৌলবীর আর বয়ান শোনা যাবে না। স্টেজে সিগারেট খেয়েছে, আমি খেলে হারাম, আমি খেলে বয়ান শোনা যাবে না, আর তুমি খেলে নিজেরটা হালাল করে রেখেছো। দিমাগকে বিবেককে জিজ্ঞেস করবেন, আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে তোমার তারা কতজন কষ্ট পায়? তোমার পরিবার, তোমার পাশে যে বসে সে, তোমার সাথে যে খাইছে, তোমার স্ত্রী যে তোমার পাশে শোইছে, সব থেকে বেশি কষ্ট পায় যে সারা রাত্রি তোমার বিছানায় থাকে ফজর পর্যন্ত। তুমি আবার উজু করে নামাজ পড়ো, মুখে দুর্গন্ধ চাই না? তোমার পাশে আমাদের মতো মৌলবি দাঁড়ালে বমি লাগে, তো এই বমি লাগাতে তুমি কি পাপী হবে না? আমার তো কষ্ট হয়, আমি মাঝে মাঝে আমার মসজিদে নামাজ পড়তে গেলে জুম্মার দিনে যদি দেখি পাশে বিড়িখোর গুটকা করেছে, আমি উঠে পালিয়ে যাই, অন্য জায়গায় পেছনে কাতারে বসি, এখানে বসা যাবে না। কষ্টের বিষয়, আপনি লোকের লেগে হারাম করেছেন, নিজেরটা হালাল। তা না হলে মুসলমান শুনে নেন, আজকে আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। হিন্দু ভাইকে গালি দিবেন না। এই ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে হয়েছে, একটাও অমুসলিম ঘরে নয়। যে মেয়েটা বোম্বে থেকে হেঁটে আসছে, কার ঘরে জন্ম নিয়েছে? মুসলমান ঘরে, অথচ আপনার দুশ্মন। ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আসাদ নূর বলে যে ছেলেটা নবীজিকে আর আল্লাহকে গালি দিচ্ছে, কোরআনকে, এই হারামখোরের আওলাদটাও জন্ম নিয়েছে মুসলিম ঘরে। তসলিমা নাসরিন এই মেয়েটাও জন্ম নিয়েছে মুসলমান ঘরে। জাস্টিস ইনায়েতুল্লাহ জন্ম নিয়েছে মুসলমান ঘরে। সালমান রুশদি জন্ম নিয়েছে মুসলিম ঘরে। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে মুসলিম পরিবারে, ভারতে ঠাঁই নিয়েছিল। মিডিয়ার সামনে বলেছে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো কেউ কিন্তু অশিক্ষিত নয়, সব কটা মালই শিক্ষিত। আমার আব্বাজির কাছে এসে একজন খুব ফতোয়াবাজি করছে, কি বলেন, উল্টো পাল্টা বকছে মুসলিমদের ছেলে দিয়ে। আমার আব্বাজি কি উত্তর দিলে জানেন? কোনো কথা বলে নাই। বললে সব থেকে শিক্ষিত কে জানিস? বলে কে? বলি ইবলিশ। তাকে বলে দিলে মালটা চুপচাপ চলে গেল। কথাটা বুঝতে পারেননি? আমার আব্বাজি মাদ্রাসায় বললেন সব থেকে শিক্ষিত হচ্ছে ইবলিশ। আর কিছু বলবি? না আর কিছু বলবো, চল চলে গেল। তো এরা সব শিক্ষিত, তবে মরদুদ হয়েছে। কেন হলো? এর একটা কারণ বলে দিই। এই হযরতপুর গ্রামের মানুষ শুনেলেন, এই মাদ্রাসা যে গ্রামে আছে দক্ষিণ দিনাজপুরে, এগুলো আল্লাহর রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোতে বাচ্চা, বাইরের বাচ্চারাই শুধু পড়বে না, সকালবেলায় সময় হলে তোমার ছেলেটাকে পাঠাও কোরআন পড়ার জন্য, তোমার ছেলেটাকে বাড়াও দিন শিক্ষা করার জন্য। কেন? আপনারা মনে করেছেন মাদ্রাসায় পড়ে মৌলবি হলে, হাফেজ হলে, তাদেরকে খালি মাদ্রাসায় ইমামতি করতে আর মসজিদে থাকতে হয় আর মাদ্রাসায়। তা কে বলল? আপনার সন্তানের বয়স 7 বছর, 3 বছর মাদ্রাসায় রাখুন, হাফিজে কোরআন হবে, 10 বছর বয়স হলো। ভালো স্কুলে দেন, কলেজে দেন, ভালো কনভেন্টে দেন,
সেই ছেলেটা জীবনে বেঈমান হবে না, তসলিমা নাসরিন হবে না, আসাদ নূর তৈরি হবে না। তার ইমানকে সে কখনো বিক্রি করবে না, তার জমিরকে কখনো বিক্রি করবে না। আজকে বড় কষ্ট লাগে, এই ছেলেগুলোর মা বাবা এদিকে শিক্ষিত করেছে কিন্তু কোনোদিন দিন শিক্ষা দেয়নি, কোরআনের শিক্ষা দেয়নি। আজকে যারা প্রশ্ন করেন, আমার বর্তমান টাউনে আমি রমজান মাসে আদায় করি, একজন শিক্ষিত স্কুল টিচার বিল কাটতে গেছি, 5,000 টাকা বিল কাটছে। আমাকে বললে হুজুর সবই ঠিক আছে, একটা কথা আমার ভালো লাগে না। কি বলে, আপনার মাদ্রাসায় কি সিস্টেম আছে? এমন ছেলেরা স্কুলেও পড়ে মাদ্রাসাতেও পড়ে, এরকম অনেক ছাত্র আছে যেগুলো বিহারের আছে, ঝাড়খণ্ডের আছে, তারা কিন্তু শুধুমাত্র হিফজ করে, মলনা পড়ে। এদের জন্য স্কুলে ইতিহাস শিক্ষা দেন, ভূগোল দেন, বিজ্ঞান দেন, ইংরেজি দেন, অঙ্ক দেন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা। বলে এইগুলোতে আপনারা মৌলবীরা পিছিয়ে। আমি বললাম বিল কাটার পরে আমি বললাম স্যার একটা কথা বলবো। বলে বলুন বলুন বলুন। আপনাকে ভালোবাসি। এমন ঠিক। আপনার ছেলে কি করে? বলে আমার ছেলে এখন বিএ 3rd ইয়ারে পড়ছে। আমি একটু ফোনটা লাগাবেন, কোথায় আছে? ফোনটা লাগালে কোথায় আছিস বা? বলে এই তো বড় বাজারের দিকে আছি। আমি ফোনটা আমাকে দেন, স্পিকার বাড়ান। আমি বললাম বুখারী শরীফের প্রথম হাদিস কি বাপ? বলে হুজুর জানি না। উজুর ফরজ কটা? বলে জানি না। জোহরের নামাজ ক রাকাত? জানি না। নামাজি পড়ান না তো জানবে কি করে? আমি তাকে বললাম আপনার লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার, আপনার মাথাটা হ্যাঁট হওয়া দরকার। ছেলেটাকে শিক্ষিত করছেন কিন্তু গরু গাদা তৈরি করেছেন। সে নামাজও জানে না, সে উজুর ফরজ জানে না। এই ছেলেটা না পাক হলে কি করে গোসল করবে সেটাও জানে না। আমার মাদ্রাসায় আসুন, একটা নুরানি কায়দার ছেলেকে যদি উজুর ফরজ জিজ্ঞেস করেন বলে দিবে, গোসলের ফরজ জিজ্ঞেস করলে বলে দিবে। তাইলে তোমার ছেলে শিক্ষিত না আমার ছেলে? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, খালি বলে দিলে হবে না, আমলটা দেখাতে হবে। তোমার ছেলেকে দিন শিক্ষা দাও, শুধু কলেজ ইউনিভার্সিটিতে পড়ালে হবে না, তা না হলে চোর তৈরি হবে। আজকে আপনাদেরকে বলে যাই, একটা ডোজ শুনেলেন, এই ডোজ কিন্তু সবাই সামালতে পারবে না, খুব কঠিন ডোজ। যারা মাস্টার চাকরি করে না, ডাক্তার যারা চাকরি পেয়েছে, পুলিশ যারা চাকরি পেয়েছে, আইপিএস যারা চাকরি পেয়েছে, আপনার যে যতগুলো সরকারি চাকরি আছে, রেলের চাকরি থেকে ইত্যাদি শুরু করে, যে মুসলমান ভাই ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার পয়সাটা হারাম। কথাটা বুঝতে পারলেন না? আচ্ছা, ঘুষ দেওয়াটা কি? কথা বলে না এরা? হারাম। ঘুষ নেওয়াটা কি? হারাম। তো ঘুষ দেওয়া নেওয়া দুটোই যদি হারাম হয়, যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারটা কি করে হালাল হবে? কথাটা বুঝতে পারেননি? সারা জিন্দেগি শুনেলেন, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো পাপে লিপ্ত আছে। এক হচ্ছে হারাম কাজ করেছে, তার জিন্দেগির কামাইটা হারাম হবে। দ্বিতীয় নম্বর বড় পাপ, তাহাজ্জুদ গুজার হলেও কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। 100 বার যদি হজ করে তাও আটকিয়ে যাবে। কেন? আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন কিয়ামতের দিনে বান্দার হকে। সর্বপ্রথম তুমি হারাম কাজ যা করেছো, তুমি একজনার হক মেরেছো। ওই চাকরির হকদার কেউ ছিল, তুমি ঘুষ দিয়ে মালটা মেরে নিয়েছো। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, হাসি লয়। এরপরে এই বয়ানটা কালকে যখনই ছেড়ে দিবে, কিছু হারামখোর মাস্টার যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা আমাকে ফেসবুকে গালি দিবে। হ্যাঁ, বাস্তব বলছি। তো তোরা গালি দিলে আমার কিছু যায় আসে না, আমি দোয়া করি আল্লাহ হিদায়েত দাও। আমি তোদিকে গালি দেব না, আমি খালি ইসলামটা বুঝাচ্ছি তোকে। সারা জিন্দেগি কামাই করে ঘুষ দিয়া পয়সায় চাকরি করেছে, ঘুষ দিয়ে চাকরি করে ইনকাম করে মক্কা যাচ্ছে হজ করতে, এসে আবার বলছে আমাকে হাজি সাহেব বলবি। তুই কেলানি খাবি বে কবরে? হাজি সাহেব সেজেছ? তুমি বুঝতে পারবে কবরে যাওয়ার পরে যে তুমি কত বড় অন্যায় কাজ করছো, কত বড় ভুল কাজ করেছো। এটা কিয়ামতের দিনে বুঝতে পারবেন। আমার মুসলমান ভাই, আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি, কেউ হারামের পথে চলবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন তারা শুনে যান। আপনি ব্যবসা করেন আলুর,
আপনি ব্যবসা করেন পেঁয়াজের, আপনি ব্যবসা করেন সবজির, আপনি ব্যবসা করেন ফলের, আপনি ব্যবসা করেন মাছের। আমাদের দেশের লোক মনে করে দাড়ি মেরে নিলে আমার লাভ হবে। অনেকজন দাড়ি মারে না? হ্যাঁ, আমি 5-6 বছর আগে বহরমপুরে ফল কিনছি রাত 2টোর সময় দাঁড়িয়ে। তো একটা ফলওয়ালাকে বললাম, ভাই কত করে কিলো দিচ্ছ? বলে, হুজুর আপনি নিবেন? কি নিবেন? আপেল ওই 130 টাকা কিলো। আমি বললাম, ভাই 90 টাকা হবে না? আপনি নিবেন তো নিয়ে যান। 3 কিলো নিলাম। ঘরে বাড়িতে এলাম, আমার মা বলে পাঠালে, আমি মাদ্রাসায় ছিলাম, বাবা 3 কিলো হবে না। আমার স্ত্রী বললে 3 কিলো হবে না। আমি একটা ছেলেকে বললাম, নিয়ে আই তো মাদ্রাসায়, পাশেই মাদ্রাসা। নিয়ে এলো, মাদ্রাসার কম্পিউটার কাঁটাটাই চাপালাম, যেটাই চাল ওজন হয় বোর্ডিংয়ে। 2 কিলো 600 আছে, 400 মাল নাই। এর সত্য বলছি। তারপরে আবার 1 সপ্তাহ পরে দেখা হয়েছে, আমাকে বলছে, হুজুর ভালো আছে। তার মানে কেমন দিয়েছি বুঝেছে কি? তাকে আমি একটা কথা বললাম, আমার ভাইজান আল্লাহর কসম করে বলছি, তুমি যে আমাকে 400 মাল কম দিয়েছিলে, কিয়ামতের দিনে আমি ফেরত পাবো, তোমার এটা কি জানা আছে? কেউ যদি 1 গ্রাম মাল কারোর কাছে কম দেয়, সেটার বদলা তোমাকে কিয়ামতের দিনে দিতে হবে, যেহেতু তুমি বান্দার হক মেরেছো। এটা আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ওই জন্য 1 গ্রাম বেশি দিবেন ওজনে, 1 গ্রাম কম দিবেন না। আপনার 1 গ্রাম চলে যাক, আপনার ইনকামটা কম হবে, কিন্তু আল্লাহর কসম করে বলছে হালাল খাবার হবে।